কেন্দ্র করে ফেনীতে হঠাৎ চড়া আমিষের বাজার। 10 দিনের ব্যবধানে পোলট্রি মোরগের দাম কেজিতে বেড়েছে 80 টাকা। সোনালী কক ও দেশি মোরগ মুরগিও কেজিতে 50 টাকার বেশি বেড়েছে। বাড়তি মাছ ও গরুর দামেরও। এই বিষয়ে আরও জানাতে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর দাম বাড়ার কারণ বা কি? লাইভা, আমরা যদি আজ থেকে প্রায় 10 দিন আগের যে বাজার সেটিও যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে পোলট্রি মুরগের দাম তখন ছিল 150 থেকে 160 টাকা। কিন্তু আজকের যে বাজার, যে বাজারে আমরা এসে দেখেছি যে পোলট্রি মোরগ এখানে আজকে 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 10 দিনের যে ব্যবধান, এই 10 দিনের ব্যবধানের দাম কিন্তু আমরা দেখেছি যে 80 থেকে 90 টাকা প্রতি কেজি যে বেড়েছে। এছাড়া আমরা দেখেছি যে লাল যে লেয়ার মুরগি রয়েছে বাজারে 320 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি। এছাড়াও কক মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারে 330 টাকা। সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে 350 টা, যেগুলো 50 টাকা, যেগুলো গত 1 সপ্তাহ আগেও 280 থেকে 290 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। এছাড়াও দেশীয় জাতের যেসব মুরগি রয়েছে সেগুলো 650 টাকা বিক্রি হচ্ছে। হাঁস বিক্রি হচ্ছে 450 টাকা, যেগুলো 400 টাকায় বিক্রি হচ্ছিল গত 1 সপ্তাহ আগে। সাদা হাঁস বেলজিয়াম সেগুলো 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে আজকে গরুর মাংসের যে বাজার তাও কিন্তু 850 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো গত সপ্তাহে আমরা 750 থেকে 800 টাকার মধ্যে বিক্রি হতে দেখেছি। এছাড়াও মাছের যে বাজার, আমরা দেখেছি যে হঠাৎ করে মাছ বাজারেও রুই, কাতল, তেলাপিয়া সহ অন্যান্য দেশীয় যেসব মাছ রয়েছে আমরা দেখেছি যে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে। পোল্ট্রি বাজারের যে বাজার পরিস্থিতি, এই যে বাজার পরিস্থিতি সম্পর্কে আমরা খুচরো যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আ এ সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে না পারলেও তারা বলছেন যে বড় পাইকার এবং বড় যারা ব্যবসায়ী রয়েছে তারাই মূলত সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। অপরদিকে খামারের পর্যায়ে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মুরগির যে লালন-পালন খরচ এবং খাবার এবং ঔষুধ সেগুলোর দাম বেড়েছে, যার কারণে আ স্বাভাবিকভাবে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। তবে ক্রেতারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে মূলত বিক্রেতারা দাম বাড়িয়েছেন। এই ছিল ফেনীর সুলতান মাহমুদ পুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর আমিষের বাজারের খবরের সর্বশেষ। ফেনীতে চড়া আমিষের বাজার, আর সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।